মানুষের জীবনে সবচেয়ে প্রথম সম্পর্ক হলো তার বাবা ও মা। কিন্তু কখনো কি ভেবে দেখেছো কেউ কেন জন্ম নেয় স্নেহময় পরিবারে, আবার কেউ জন্ম নেয় এমন পরিবারে যেখানে ভালোবাসার অভাব? এ কি শুধুই ভাগ্য, নাকি এর অন্তরে লুকিয়ে আছে কোনো অদৃশ্য নিয়ম? হিন্দু শাস্ত্র বলে এই জগতে কোনো আত্মাই আকস্মিকভাবে কোনো বাবা মা লাভ করে না। এর অন্তরে কার্যকর থাকে কর্মের সূত্রবিধান। একদিন দেবর্ষি নারদ মুনি ভগবান নারায়ণের শরণে উপস্থিত হয়ে বিনম্র কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এই জগতে আত্মারা কেন ভিন্ন ভিন্ন পরিবারে জন্মগ্রহণ করে? কেন কেউ স্নেহশীল পিতামাতা পায় আর কেউ বা পায় কঠোর ও নির্মম? তখন ভগবান নারায়ণ মৃদু হাসলেন এবং বললেন, হে নারদ, এটি কেবল ভাগ্যের বিষয় নয়, এটি পূর্ব কর্মের সূক্ষ্ম ও নির্ভুল বিচার। ভগবান নারায়ণ বর্ণনা করলেন, প্রত্যেক আত্মা তার পূর্বজন্মের কর্মফলের ভিত্তিতে ভিন্ন ভিন্ন প্রকৃতির পিতামাতা লাভ করে। ভগবান নারায়ণ মৃদু হাসলেন। তিনি বললেন, হে নারদ মুনি, আজ আমি তোমাকে এমন একটি কাহিনী শোনাবো যা শুনলে তুমি বুঝতে পারবে এই জন্ম আর পিতামাতা পাওয়ার চক্র আসলে কি। তাহলে শোনো। একটি ছোট্ট গ্রামে বাস করত একটি ছেলে। নাম তার ছিল বিষ্ণুযশ। গ্রামের অন্য বাচ্চাদের মতো তার জীবন ছিল না। যেখানে অন্য বাচ্চারা তাদের বাবা মায়ের কাছ থেকে ভালোবাসা, স্নেহ আর আদর পেত, সেখানে বিষ্ণুযশের জীবন ছিল ঠিক উল্টোটা। তার বাবা ছিল খুব কঠোর, সামান্য ভুল করলেই রাগে চিৎকার করত, কখনো কখনো মারধরও করত। তার মাও তাকে তেমন স্নেহ দিত না, বরং প্রায়ই অবহেলা করত। বিষ্ণুযশ অনেকবার ভেবেছে, আমি কি সত্যিই তাদের সন্তান? তারা কেন আমার সাথে এমন আচরণ করে, যেন আমি তাদের শত্রু? একদিন খুব কষ্টে চোখে জল নিয়ে বিষ্ণুযশ গ্রামের এক বৃদ্ধ সাধুর কাছে গেল। সে কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করল, বাবা, আমি কি এতই খারাপ যে আমার নিজের বাবা মা আমাকে ভালোবাসেন না? তারা কেন আমার সাথে শত্রুর মতো আচরণ করে? বৃদ্ধ সাধু তার দিকে গভীরভাবে তাকালেন। তিনি মৃদু হাসলেন এবং বললেন, বাবা, এই জগতের কোনো ঘটনাই কারণ ছাড়া ঘটে না। তোমার এই জীবনের কষ্টের পেছনেও রয়েছে এক গভীর সত্য। সাধু ধীরে ধীরে বললেন, পূর্বজন্মে তুমি ছিলে এক ধনী ব্যক্তি, কিন্তু তোমার হৃদয়ে ছিল অহংকার ও নিষ্ঠুরতা। তুমি তোমার বৃদ্ধ বাবা মাকে অবহেলা করেছিলে, তাদের কষ্ট দিয়েছিলে, তাদের কথা শোনোনি, এমনকি একসময় তুমি তাদের একা ফেলে দিয়েছিলে। বিষ্ণুযশ অবাক হয়ে শুনছিল। সাধু আবারও বললেন, তোমার সেই কর্মের ফলেই আজ তুমি এমন পরিবারে জন্ম নিয়েছো যেখানে তোমার নিজের বাবা মা তোমার সাথে শত্রুর মতো আচরণ করছে। এটি কোনো শাস্তি নয়, এটি তোমার নিজের কর্মের প্রতিফল। বিষ্ণুযশের চোখে জল গড়িয়ে পড়ল। সে বুঝতে পারল তার জীবনের কষ্টের পিছনে লুকিয়ে আছে তারই অতীত। সে ধীরে ধীরে বলল, তাহলে তাহলে আমি এখন কি করব? সাধু শান্ত কণ্ঠে বললেন, তুমি যদি এই জন্মে ধৈর্য ধরো, ভালোবাসা দিয়ে প্রতিক্রিয়া দাও এবং কখনো কারো প্রতি অন্যায় না করো, তাহলে তোমার ভবিষ্যৎ জন্মে তুমি পাবে স্নেহময় ও ভালোবাসায় ভরা পরিবার। সেই দিন থেকে বিষ্ণুযশ নিজের মন পরিবর্তন করল। সে আর রাগও করল না। সে তার বাবা মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দেখাতে শুরু করলো। যদিও তারা তাকে কষ্ট দিত, তবুও ধীরে ধীরে সময়ের সাথে তার বাবা মার মনেও বদল হতে শুরু করলো। নারদ মুনি এবার বলল, তাহলে প্রভু, ঠিক কয় প্রকার বাবা মা হয় এবং
কেন তারা তাদের সন্তানদের উপরে এত কঠোর হয়, আবার কেউ বা স্নেহময় হয়? আমাকে যদি একটু ব্যাখ্যা দিয়ে বোঝাতেন তাহলে আমি বুঝতে পারতাম আসল কাহিনীটা কি। এই প্রাপ্তি প্রধানত 4 প্রকার। প্রথম প্রকার পুণ্যশীল আত্মা স্নেহময় ও পিতামাতা পায়। যে আত্মা পূর্বজন্মে ধর্মাচরণ করেছে, অন্যের কল্যাণে নিজেকে নিবেদন করেছে, সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকেছে, সেই আত্মা এই জন্মে লাভ করে অতিশয় স্নেহশীল ও কল্যাণময়ী পিতামাতা। এই পরিবারে পিতার আচরণ হয় স্নেহপূর্ণ ও দায়িত্বশীল, মাতার হৃদয় থাকে মমতায় পরিপূর্ণ। এইরূপ পরিবারে জন্মগ্রহণ করা আত্মা নিজ পূর্বকর্মের পুণ্য ফলই ভোগ করে। এখানে সন্তান শুধুমাত্র লালিত পালিতই হয় না, বরং নৈতিকতা ও ধর্মের আলোয় আলোকিত হয়ে ওঠে। ভগবান নারায়ণ নারদ মুনিকে আরো বললেন, মুনি, যে কর্মের ফলে মানুষ তার পিতামাতা পায় তার দ্বিতীয় প্রকার হলো এরা খুব সাধারণ হয়, সাধারণ পিতামাতায় লাভ করে। যেমন যে আত্মার কর্ম না সম্পূর্ণ পুণ্যময় না সম্পূর্ণ পাপময়, অর্থাৎ যার জীবনে পুণ্য ও পাপ উভয়ের মিশ্রণ রয়েছে, সে আত্মা জন্ম নেয় একটি সাধারণ পরিবারে। এই পরিবারে সুখ ও দুঃখ পাশাপাশি বিরাজ করে, কখনো স্নেহ কখনো কঠোরতা প্রকাশ পায়। এইরূপ জন্ম আত্মাকে একটি সুযোগ দেয় নিজেকে শোধরানোর, উন্নত করার। এখানে জীবন ও শিক্ষাক্ষেত্র, যেখানে আত্মা তার ভবিষ্যৎ গঠন করতে পারে। তৃতীয় প্রকার যে আত্মারা বাবা মা পায় তা হলো পাপ বশে কঠোর ও নির্মম প্রকৃতির পিতামাতা এরা পেয়ে থাকে। যে আত্মা পূর্বজন্মে অন্যায় অত্যাচার ও পাপ কর্মে লিপ্ত ছিল, অন্যের হৃদয়ে দুঃখ ও যন্ত্রণা সৃষ্টি করেছে, সেই আত্মা এই জন্মে লাভ করে কঠোর অবহেলাকারী বা নির্মম পিতামাতা। এই পরিবার স্নেহের অভাব, অবজ্ঞা ও কষ্টের প্রাধান্য লক্ষ্য করা যায়। এই দুঃখ কোনো আকস্মিক ঘটনা নয়, এটি আত্মার নিজ কর্মের প্রতিফল। এখানে আত্মা তার অতীত পাপের ফল ভোগ করে এবং সেই সঙ্গে শিক্ষা গ্রহণও করে। মুনি নারদ বললেন, ভগবান, তাহলে কোন আত্মারা কঠোর ও নির্মম পিতামাতা পেয়ে থাকে, যারা তাকে শত্রুর মতো দেখে? ভগবান নারায়ণ বললেন, চতুর্থ প্রকার কর্মবন্ধনে আবদ্ধ আত্মা। এরা নির্দিষ্ট এক প্রকার পিতামাতা পায়। কিছু আত্মা এমন আছে যারা পূর্বজন্মের বিশেষ সম্পর্কের বন্ধনে আবদ্ধ থাকে। তারা হয়তো পূর্বজন্মে বন্ধু ছিল, আত্মীয় ছিল, অথবা শত্রুতার সম্পর্কে জড়িত ছিল। এই জন্মে তারা পুনরায় একত্রিত হয় অপূর্ণ সম্পর্ক পূর্ণ করার জন্য। এইরূপ সম্পর্ক অত্যন্ত গভীর ও জটিল হয়। কখনো অতিশয় ভালোবাসা, আবার কখনো তীব্র বিরোধ দেখা যায়। এটি শুধুমাত্র কর্মফল নয়, এটি এক গভীর কর্মবন্ধন। ভগবান নারায়ণ আরো বললেন, হে নারদ, এই জগতে কোনো আত্মা তার পিতামাতার নিজ ইচ্ছায় নির্বাচন করে না, বরং তার কর্মই নির্ধারণ করে সে কোথায় জন্মগ্রহণ করবে। অর্থাৎ জন্ম, পরিবার, পরিবেশ সবই কর্মের সূক্ষ্ম বিধানের অধীন। তাই যদি কারো জীবনে দুঃখ থাকে, যদি সে স্নেহহীন পরিবেশে জন্ম নেয়, তবে তা কোনো অন্যায় নয়, বরং এক শিক্ষা, এক উপলব্ধি। এই জীবন আত্মাকে দৃঢ় করে, অন্তরকে পরিশুদ্ধ করে। সর্বদা স্মরণ রাখা দরকার, আজ তুমি যা করছো তাই তোমার আগামী জন্মের ভিত্তি নির্মাণ করেছে। যদি তুমি সৎ পথে চলো, অন্যের মঙ্গল কামনা করো, ভালোবাসো ও সহমর্মিতা প্রদর্শন করো, তবে ভবিষ্যতে তুমি লাভ করবে শ্রেষ্ঠ পরিবেশ, শ্রেষ্ঠ পিতামাতা।
নারদ মুনি আরো প্রশ্ন করলেন ভগবান নারায়ণকে। বললেন যে, হে প্রভু, কোন আত্মারা শত্রুর মতো বাবা মা পায়? ভগবান নারায়ণ মৃদু হাসলেন এবং বললেন, হে নারদ, এই জগতে কিছু আত্মা এমনও আছে যারা জন্মগ্রহণ করে এমন পিতামাতার গৃহে যেখানে স্নেহের পরিবর্তে শত্রুতার আভাস পাওয়া যায়। এইরূপ ঘটনা আকস্মিক নয়, এর অন্তরে লুকিয়ে থাকে পূর্বজন্মের কঠোর কর্মফল। যে আত্মা পূর্বজন্মে অন্যের প্রতি নিষ্ঠুর আচরণ করেছে, নিজ পিতামাতা বা গুরুজনকে অবজ্ঞা করেছে, অন্যের হৃদয়ে গভীর আঘাত সৃষ্টি করেছে, সেই আত্মা এই জন্মে পায় এমন পিতামাতা যারা তার প্রতি কঠোর ও অবহেলাপূর্ণ, কখনো কখনো শত্রুর ন্যায় আচরণও করে। এই পরিবারে স্নেহের পরিবর্তে বিরূপতা, সহানুভূতির পরিবর্তে কঠোরতা এবং ভালোবাসার স্থলে অবজ্ঞা লক্ষ্য করা যায়। মনে হতে পারে কেন নিজেই পিতামাতা এমন আচরণ করছে, কিন্তু গরুড় পুরাণ বলে এটি কোনো অন্যায় নয়, বরং আত্মার নিজেরই পূর্বকর্মের প্রতিফল। কখনো কখনো দেখা যায় পিতামাতা সন্তানের অনুভূতি বোঝে না, তার প্রতি অযথা রাগ প্রদর্শন করে অথবা তাকে অবহেলা করে দূরে সরিয়ে দেয়। এই সমস্ত আচরণ যেন শত্রুর ন্যায়, কিন্তু প্রকৃতপক্ষে এটি এক গভীর কর্মের ফল। ভগবান নারায়ণ আরও বললেন, হে নারদ, এই ধরনের জন্ম আত্মার জন্য এক কঠিন পরীক্ষা হয়ে থাকে, যেখানে সে তার অতীত পাপের ফল ভোগ করে এবং একই সঙ্গে নতুনভাবে নিজেকে শুদ্ধ করার সুযোগ পায়। শেষে ভগবান নারায়ণ বললেন, কর্মই জীবনের মূল ভিত্তি এবং কর্মফল থেকে কেউই পরিত্রাণ পায় না। এই আধ্যাত্মিক জ্ঞান যদি আপনার হৃদয় স্পর্শ করে তবে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের হিন্দু শাস্ত্র চ্যানেলটি। আর কমেন্টে জানান আপনি কি বিশ্বাস করেন কর্মের উপর নির্ভর করে আমরা পিতামাতা লাভ করি।